বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ফটোশপের যে কোনো ভার্সনেই যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, প্রথমে আপনাদের অ্যাডোব ফটোশপটা ওপেন করবেন। অ্যাডোব ফটোশপটা ওপেন করার পর আপনারা দুটো পিকচার নেবেন। যথা দুটো পিকচার হলো, একটি পিকচার হলো আপনার একটি পিকচার যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, আরেকটি পিকচার হলো ব্যাকগ্রাউন্ডের পিকচার, যে পিকচারটি আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন। বন্ধুরা, আমি দুটো পিকচার নিব। এখান থেকে আপনারা নিতে পারেন। এই যে মাঝখানে অ্যাডোব ফটোশপের খালি জায়গা মাঝখানে দুবার মাউসের লেফট বাটন দুবার ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। দেখুন, আপনারা এখান থেকেও নিতে পারেন পিকচার, অথবা এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে এখান থেকে দুটো পিকচার নিতে পারেন। আমি ফাইলে এখান থেকে নিচ্ছি। দেখুন, আমি দুটো পিকচার নিব। এখন আমি এই দুটো পিকচার নিব, এই একটি আর হলো এই। দেখুন ফ্রেন্ড, আমি আপনাদের এখানে পিকচারগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন এই পিকচারটি আছে, এই পিকচারটি আছে। দেখুন, আমি যে পিকচারটি বানাবো এরকম হবে, সেজন্য আমি এই পিকচারটি ডিলিট করে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু দেখুন দেখুন আমার এখানে পিকচার আছে গোটা একটা, দুটো, তিনটে, চারটি। আমার এখানে চারটি পিকচার আছে। দেখুন, একটি, দুটি, তিনটে, চারটি। দেখুন, এই চারটি পিকচার। আমার কিন্তু আর পিকচার নেই এই ডেস্কটপে। এই পিকচারটি হবে কিরকম, এই পিকচারে শাহরুখ খানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এই ব্যাকগ্রাউন্ডের বদলে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। কিভাবে হবে? ওরা প্রথমে আপনারা সেটা বড় করে নেবেন। বড় করে কন্ট্রোল প্লাস প্লাস চেপে বড় করবেন। ভালো মতো করার জন্য বড় করে নেবেন। বড় করে এটাকে আপনারা সিলেকশন করবেন। কিভাবে সিলেকশন করবেন? এইখানে আপনার পেন টুল আছে, এই পেন টুলে একবার ক্লিক করবেন। পেন টুলে ক্লিক করে আবার আপনারা এটাকে সিলেকশন করবেন। অনেক সুন্দর করে সিলেকশন করবেন, যাতে অন্য কিছু যেন না এসে পড়ে এই পিকচারটা ছাড়া। যদি এসে পড়ে তাহলে আপনারা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এটাকে সিলেকশন করছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে প্রায় সিলেকশনটা শেষ হয়ে এসেছে। দেখুন, আমার সিলেকশনে দেখুন আমি এখান থেকে শুরু করেছিলাম। কাছাকাছি এনে আপনারা যেখান থেকে শুরু করেছিলেন সেখানে একটা ক্লিক করার পর দেখুন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এটাকে আপনারা পুরোপুরি সিলেকশন করার জন্য এটা এরকম পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপর আপনারা কন্ট্রোল প্লাস ইন্টার চেপে ধরবেন। কন্ট্রোল প্লাস ইন্টার চাপবেন এবং কন্ট্রোল প্লাস ইন্টার চাপার পর কিন্তু এটা আমাদের এই ছবিটা আমাদের সিলেকশন হয়ে গিয়েছে। সিলেকশন হওয়ার পর আপনারা কন্ট্রোল প্লাস সি চাপবেন। কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি চাপার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডে আপনার এই পিকচারটা দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারে একবার ক্লিক করবেন। সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারে একবার ক্লিক করে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করবেন। কন্ট্রোল প্লাস ভি চাপবেন। দেখুন বন্ধুরা, কন্ট্রোল প্লাস ভি চাপার পর কিন্তু আমার এই শাহরুখ খানের পিকচারটি এই যে এই ব্যাকগ্রাউন্ডে এসে পড়েছে। দেখুন বন্ধুরা, এটাকে আপনারা কিভাবে সাইজ মতো বসিয়ে দিবেন। সাইজ মতো বসানোর জন্য আপনারা মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পর কন্ট্রোল প্লাস মুভ টুলে যাওয়ার পর পিকচারটা আগে একটু নিচে নামিয়ে নেবেন। নেওয়ার পর কন্ট্রোল প্লাস টিতে চাপবেন। কন্ট্রোল প্লাস টি চাপবেন। কন্ট্রোল প্লাস টি চাপার পর দেখুন বন্ধুরা, এটা কিন্তু এই যে পিকচারের চারপাশে একটি বাক্সর মতো আকার এসে পড়েছে। তারপরে এটা দিয়ে আপনারা খাটো করতে পারেন, লম্বা করতে পারেন, মোটা করতে পারেন, চিকন করতে পারেন। ধরুন বন্ধুরা, আমি এটাকে পরিমাণ মতো বসিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন এটা একটু বেশি মোটা হয়ে গেছে, কি করার আছে, পিকচারটি আর কি অত লম্বা না এই পিকচারের মতো। আমি এই ছবিটাকে পরিমাপ মতো এখানে বসিয়ে দিলাম। তারপর আপনারা এটাকে আপনাদের পরিমাপ মতো বসানোর পর আপনারা এটাকে এই যে চারপাশে বাক্সটাকে সরানোর জন্য আর কি অ্যাপ্লাই করার জন্য কি করবেন, ইন্টারে ক্লিক করবেন। দেখুন, সমান মতো সুন্দর করে বসিয়ে তারপরে কন্ট্রোল অ্যাপ্লাই হয়ে যাবে।
এবার আমি ইন্টার চাপিয়েছি, ইন্টার চাপার সাথে সাথে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটাকে আপনারা এই পিকচারটা আপনারা সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর সেভ এজ ক্লিক করবেন, অথবা আপনারা সেভ এজ ক্লিক করলে আর কি হবে কি আপনার যে ফোল্ডারে আর সেভ করতে চান সেই ফোল্ডার আপনারা সিলেক্ট করে সেই ফোল্ডারের ভিতরে ছবিটা সেভ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপে সিলেক্ট করে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ এ যাব, নিউ এ গিয়ে এখানে ফোল্ডার লিখব, আমি এখানে শাহরুখ খান লিখব। বন্ধুরা, আমি এখানে শাহরুখ খান লিখলাম, শাহরুখ খান লিখলে আমি এন্টার দিলাম। তবে আমি এখানে তারপরে দেখুন আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পর দেখুন এই শাহরুখ খানের ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো পিকচার নেই, কিছুই নেই। দেখুন বন্ধুরা, আপনারা যদি সেভ করতে চান আপনারা ফটোশপ পিএসডি পিডিডি এটা কিন্তু কখনোই দিবেন না, এটা দিবেন না। কিসের জন্য? আপনি যদি এই যে ফটোশপ পিএসডি পিডিডি দিয়ে যদি আপনারা সেভ করেন, তাহলে আপনি যখনই এই ফটোটা ওপেন করবেন তখনই ফটোটা এই শুধু ফটোশপ দিয়েই ওপেন হবে। আপনার কম্পিউটারে যে ফটোশপটা ওপেন থাকবে সেই ফটোশপ দিয়েই ওপেন হয়ে যাবে এই পিকচার, ফটোশপ ছাড়া এই পিকচারটা ওপেন হবে না। যদি আপনারা উইন্ডোজ ফটো ভিউয়ার দিয়ে যদি ওপেন করতে চান তাহলে আপনারা দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই যে এখানে আছে জেপিইজি জেপিজি জেপিইজি জেপিই জেপিই, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, তারপরে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করার পর দেখুন আমি যেখানে যে দেখুন ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়েছিলাম শাহরুখ খান, দেখুন আমি এটার ভিতরে যাই, দেখুন এখানে কিন্তু এই পিকচারটি এসে পড়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আমি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে এইমাত্র চেঞ্জ করলাম সেই পিকচারটি হলো এটা, আমি কেবল সেভ করলাম। বন্ধুরা, এইভাবে আপনারা অতি সহজেই একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা